এই কুরআনুল কারীম তার পরিচয় আমাকে বলতে হবে না, কোনো মানুষকে বলতে হবে না কুরআনুল কারীমের পরিচয়, বরং কোরআন নিজেই তার পরিচয় কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোত্থেকে নাজিল হয়েছ, তুমি কার কাছ থেকে নাজিল হয়েছ, কুরআনুল কারীম সাথে সাথে উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কুরআনুল কারীম বলছে যে আল্লাহ রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছে, যে আল্লাহ রব্বুল আলামিন সুউচ্চ আকাশ সপ্ত আকাশ সৃষ্টি করেছে, সেই আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়, তোমার অবস্থান কোথায় ছিল, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন সাথে সাথে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি মহিমান্বিত এক কোরআন, যেই কোরআন আমি লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম, সংরক্ষিত এক পুস্তিকায় সংরক্ষিত এক লৌহ মাহফুজের মধ্যে আমি ছিলাম। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কবে নাজিল হয়েছ, কোন মাসে নাজিল হয়েছ, কখন কোরআন তুমি নাজিল হয়েছ, সাথে সাথে কোরআন উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে, পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ, দিনের বেলায় নাকি রাতের বেলায় নাকি দ্বিপ্রহরের সময়, কখন কোরআন তুমি নাজিল হয়েছ, সাথে সাথে কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, মহিমান্বিত এক রজনীতে আল্লাহ আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনের মাহাত্ম্য জানতাম, যদি কোরআনের মূল্য আমরা বুঝতে পারতাম, তাহলে কোরআন থেকে আমরা দূরে থাকতাম না, কোরআনকে আমরা আঁকড়ে ধরতাম, বুকে ধারণ করতাম। কুরআনুল কারীম এটা অন্যান্য ধর্মগ্রন্থের মতো সাধারণ শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়। কুরআনুল কারীম শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থ, বৌদ্ধদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ, এসব ধর্মগ্রন্থের মধ্যে কিছু ভালো কথা আছে। ওসব ধর্মগ্রন্থে আছে মিথ্যা বলা যাবে না, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো, জীব হত্যা মহাপাপ, এই ধরনের কিছু ভালো ছোট ছোট কথা ওসব ধর্মগ্রন্থের মধ্যে আছে। ওই রকম ধর্মগ্রন্থের মতো গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ কুরআনুল কারীম নয়। আমরা কুরআনুল কারীমকে মসজিদের তাকের মধ্যে রেখে দিয়েছি, শোকেসের ভেতরে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, কোরআন হচ্ছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
চলার জন্যে যাবতীয় পথ নির্দেশনা, গাইডেন্স সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। মানব জাতির জন্য সর্বজন স্বীকৃত পরিপূর্ণ জীবন বিধান কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অত্যন্ত মেহেরবানি, অত্যন্ত করুণা, তিনি আমাদেরকে কোরআনুল কারীম দান করেছেন। আমরা আজকে কোরআনুল কারীম সম্পর্কে জানব। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কি পেয়েছি, তিনি আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে কত মূল্যবান একটি জিনিস আমাদেরকে দান করেছেন। আমরা সেই কোরআনুল কারীম সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। কোরআনুল কারীম দীর্ঘ 23 বছর সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন অনুযায়ী, দরকার অনুপাতে নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম তার পরিচয় আমাকে বলতে হবে না, কোনো মানুষকে বলতে হবে না কোরআনুল কারীমের পরিচয়, বরং কোরআন নিজেই তার পরিচয় কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোত্থেকে নাজিল হয়েছ, তুমি কার কাছ থেকে নাজিল হয়েছ, কোরআনুল কারীম সাথে সাথে উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম বলছে যে আল্লাহ রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছে, যে আল্লাহ রব্বুল আলামিন সুউচ্চ আকাশ, সপ্ত আকাশ সৃষ্টি করেছে, সেই আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়, তোমার অবস্থান কোথায় ছিল, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন সাথে সাথে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি মহিমান্বিত এক কোরআন, যেই কোরআন আমি লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম, সংরক্ষিত এক পুস্তিকায়, সংরক্ষিত এক লৌহ মাহফুজের মধ্যে আমি ছিলাম। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কবে নাজিল হয়েছ, কোন মাসে নাজিল হয়েছ, কখন কোরআন তুমি নাজিল হয়েছ, সাথে সাথে কোরআন উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে, পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ, দিনের বেলায় নাকি রাতের বেলায় নাকি দ্বিপ্রহরের সময়, কখন কোরআন তুমি নাজিল হয়েছ, সাথে সাথে কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, মহিমান্বিত এক রজনীতে আল্লাহ আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ একটি রজনীতে আল্লাহ পাক আমি কোরআনকে নাজিল করেছে। এই কোরআন শুধু সাধারণ একটি বই নয়, বরং শাশ্বত এক জ্ঞানের আধার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কবি লেখকদের
লেখা কোনো সাধারণ বই নয়, এটি একটি গুরুভার বাণী, গুরুগম্ভীর গাম্ভীর্যপূর্ণ, অনেক ওয়েটফুল, ওজনদার একটি গ্রন্থ আল্লাহ পাকের এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআন নাজিলের পূর্বে বিভিন্ন জিনিসের উপরে কোরআনকে নাজিল করতে চেয়েছেন। গাছের উপরে, পাহাড়ের উপরে, সাগরের উপরে, বিভিন্ন জিনিসের উপরে, জমিনের উপরে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু সবাই অস্বীকৃতি জানিয়েছে, সবাই অপারগতা প্রকাশ করেছে। এমন গুরুভার বাণী আমরা বহন করতে পারবো না, এই কোরআনের ওজন, এই কোরআনের ওয়েট আমরা নিতে পারবো না, সহ্য করতে পারবো। সূরা হাশরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই উদ্ধৃত করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাদের যেই কোরআন আমি দিয়েছি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পর্বতের উপরে এই কোরআন যদি আমি নাজিল করতাম, তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনের ভয়ে, কোরআনের ওজনে পাহাড় দ্বিখণ্ডিত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এমন গুরুভার একটি ওয়েটফুল, ওজনদার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আমরা কোরআনকে বুঝিনি, কোরআনের মূল্য, কোরআনের মাহাত্ম্য আমরা বুঝতে পারিনি, তাই কোরআনকে না পড়ে তাকের উপরে রেখে দিয়েছি। কোরআনের ভেতরে আল্লাহ তাআলা এত মাধুর্য, এত মধু দিয়ে তৈরি করেছেন, এই কোরআন আপনি যতই শুনবেন ততই আপনার শুনতেই মনে চায়। দুনিয়ার অনেক মানুষ বই লিখেছে, সুন্দর সুন্দর উপন্যাস, নোবেল, নাটক লিখেছে। যত সুন্দর বই হোক না কেন, একটা বই একজন মানুষ সর্বোচ্চ ভালো লাগলে 2 বার পড়বে, 3 বার পড়বে, এর বেশি কেউ পড়ে না। তার ভেতরে অভক্তি এসে যায়, বিরক্তি এসে যায়। বাংলাদেশের একজন বড় লেখক হুমায়ুন আহমেদ, বাংলা সাহিত্যের কিংবদন্তি, তার বই কেউ যদি একবার পড়তে শুরু করে, শেষ না করে তার ভালো লাগে না। এত মজা দিয়ে, এত মাধুর্য দিয়ে সুন্দর করে লেখা। কিন্তু সেই হুমায়ুন আহমেদের বইও কেউ 3 বার 4 বারের বেশি কেউ আর পড়ে না, বিরক্তি এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছেন, এমন একটি গ্রন্থ নাজিল করেছেন। আমার বয়স তো 30 বছর হয়ে গেল, সেই ছোট্টবেলা থেকে কোরআন পড়ছি, কোরআন শুনছি। 30 বছর যাবৎ কোরআন শুনেছি, 1000 বার, লক্ষ বার শুনেছি। আজও পর্যন্ত কোনোদিন কোরআন শুনতে খারাপ লাগে নাই। দুনিয়ার যত লেখক আছে, সব লেখকের বইয়ের শুরুতে আলাদা একটি ভূমিকা থাকে, আলাদা একটি অধ্যায় থাকে। ভূমিকা নামে যে অধ্যায়ের নাম থাকে ভূমিকা, আমার বন্ধুগণ, ওই ভূমিকা অধ্যায়ের ভেতরে লেখক নিজেই লিখে দেন, সম্মানিত পাঠক, আমার বইয়ের ভেতরে ভুল থাকতে পারে, আমার এই লেখা বইয়ের ভেতরে অসঙ্গতি থাকতে পারে, ভুল থাকতে পারে। দয়া করে যদি আপনার চোখে কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন। পরবর্তী সংস্করণে আমি ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। লেখক নিজেই তার বইয়ের ভেতরে, তার নিজের বইয়ের ভেতরে তার অপারগতা প্রকাশ করেন। ভুল থেকে বেঁচে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়, এজন্য তিনি নিজেই বলে দেন আমার বইয়ে ভুল থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, এমন একজন রব,
তিনি তার বইয়ের শুরুতে বলে দিয়েছেন যাতে দুনিয়ার কোনো মানুষের কোনো সন্দেহ না থাকে, সংশয় না থাকে। এজন্য আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি এমন একটি কিতাব নাজিল করেছি, এমন এক কোরআন যার ভেতরে কোনো ভুল নাই। কোন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব দুনিয়ার মানুষ তোমাদেরকে দান করেছি যার ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এমন একটি কিতাব তোমাদেরকে দান করেছি। আমার বন্ধুগণ, এই কিতাব শুধু মুসলমানদের জন্যই নয়, এই কিতাব শুধু আমাদের জন্যই নয়, কিতাব শুধুমাত্র যারা ঈমান গ্রহণ করেছে তাদের জন্যই নয়, বরং এই দুনিয়ার সমস্ত মানুষ, কাফের, বেঈমান, মুশরিক যারা আছে সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, এটা সমস্ত মানুষের জন্য, দুনিয়ার সব মানুষের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে কোরআন আমি নাজিল করেছি। কয়েক বছর আগে একটা গান বের হয়েছিল, অপরাধী। ছেলে বলতো মাইয়া মাইয়া রে তুই অপরাধী রে, আবার মেয়েও বলতো পোলা তুই অপরাধী রে। ছেলে বলতো পোলা অপরাধী, পোলায় বলতো মাইয়া তুই অপরাধী। সবাই অপরাধী, পুলিশ বেটা সব নির্বাক। অপরাধী গান যখন বের হয়েছিল, বাংলাদেশের মানুষ খুব সেটা নিয়ে নাচানাচি দাপাদাপি করেছে। ছোট থেকে বুড়া, বৃদ্ধ বাবারা, যুবক বুড়ি সবাই খুব নাচানাচি করেছে। কিন্তু এখন কি সেই গান কেউ শুনে? সেই অপরাধী গান এখন আর কেউ শুনে? এখন কেউ শোনে না। তার প্রতি বিরক্তি এসে গেছে। কেউ যদি ভুল করে বাজায়ও তাকে সাথে সাথে বলবে এই বেটা বন্ধ কর, কি বাজাস, কানটাই তো নষ্ট করবে। আমার বন্ধুগণ, দুনিয়ার যত সঙ্গীত, যত নোবেল নাটক, যত লেখা কবিতা, যত গান কবিতা যতই সুন্দর হোক কিছুদিনের জন্যই ভালো লাগে, কিছু সময়ের জন্য ভালো লাগে, কয়েকদিন পর সেটা আর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করেছেন, এমন এক কোরআন নাজিল করেছেন যেটা প্রতিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেক রাকাতে পড়া হয়, ফজরের নামাজেও তেলাওয়াত করা হয়, আবার জোহরের নামাজেও তেলাওয়াত করা হয়, আবার আসরের নামাজেও পড়া হয়, আবার মাগরিবের নামাজে জোরে জোরে তেলাওয়াত হয়, ইশার নামাজেও জোরে জোরে পড়া হয়, আবার রমজান মাসে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির মধ্যেও পড়া হয়। আমার মা ও বোনেরা ও আমার মুসলমান ভাইয়েরা, সারাদিন কোরআন পড়া হয়, রাতের বেলায় পড়া হয়। আবার কেউ তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সারাদিন পড়ল, সারাদিন তেলাওয়াত করার পর আবার রাতের বেলায় জেগে জেগে কোরআন তেলাওয়াত করে। তবু গোটা পৃথিবীতে একজন মানুষ এমন খুঁজে পাওয়া যাবে না যে আলহামদুলিল্লাহ শুনতে শুনতে আর ভালো লাগে না, আমি আর শুনতে চাই না, আলহামদুলিল্লাহ সূরাটি আমার ভালো লাগে নাই, এমন মানুষ একজন খুঁজে পাওয়া যাবে না। কোরআন এমন একটি মুজিজা, এমন একটি মুজিজা যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন ১৫০০ বছর হয়ে গেছে,
কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে মানুষের দিলের মধ্যে কোরআন থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি, আমার এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। কোরআন আমি নাজিল করেছি আর এর সংরক্ষণ আমি নিজেই করব। দেখেন না কোরআন কিভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। একটা সময় এই কোরআনের কথা যেখানে হতো, কোরআনের মাহফিল যেখানে হতো, সেখানেই বাধা সৃষ্টি করা হতো। কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ওসি বলতো ডিসির কাছে যান, ডিসি বলতো আরো উপরে যান, সে বলতো আরো উপর থেকে অনুমতি নিয়ে আসেন। এইভাবে মাহফিল কমিটি কোরআনের মাহফিল করার জন্যে, অনুমতি নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে তাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যেত। কিন্তু যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে 144 যারা জারি করেছিল, তাদেরকে আল্লাহ পাক দেশ থেকে জুতা পেটা করে বের করে দিয়েছে। কোরআনের মাহফিল ঠিকই আছে, কোরআনের আওয়াজ এখনো আছে। কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বিতাড়িত করেছেন। এইভাবে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে যারা আসে তারা হিরো থাকলেও জিরো হয়ে যায়। কোরআনের পক্ষে যারা থাকে তারা জিরো থাকলেও হিরো হয়ে যায়। আমার বন্ধুগণ, যারা কোরআনের বিরুদ্ধে ছিল তারা অনেক সময়, একটা সময় অনেক দাপটে ছিল, অনেক ক্ষমতাশালী ছিল। বড় বড় বিচারপতি, বড় বড় এমপি, বড় বড় মন্ত্রী, অনেক পাওয়ার তাদের ছিল, অনেক ক্ষমতা তাদের ছিল। কিন্তু কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তাদের এখন কোনো দাম নাই, একটা ভিক্ষুকের মতো তাদের দাম নাই। এক বিচারপতিকে দেখলাম, এত বড় বাংলাদেশের একজন বিচারপতি, অথচ ভিক্ষুক সেজে কলা পাতার উপরে শুয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদেরকে এইভাবে ধ্বংস করে দিলেন। কোরআনের পক্ষে যারা থাকে তারা জিরো থাকলেও হিরো হয়ে যায়। হযরতে ওমর কোরআনের পক্ষে আসার আগে এমন জাহেল ছিল, এমন মূর্খ ছিল। ওমর জিরো ছিল, জিরো। ওমর একজন জিরো ছিল, এত বড় জিরো ছিল যে রসুলকে হত্যা করার জন্য ওমর রওনা দিয়েছিল। এত বড় জিরো ছিল ওমর কোরআনের পক্ষে না থাকার কারণে। এই ওমর যখন কোরআনের পক্ষে আসলো, কোরআনের সংস্পর্শে যখন ওমর চলে আসলো, তখন ওমর জিরো থেকে হিরো হয়ে গেল। কেমন হিরো হয়ে গেল? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আমার পরে কোনো নবী আসবে না, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আসতো লাকানা কা ওমর, আমার পরে যদি আল্লাহ রব্বুল আলামিন কোন দুনিয়ায় নবী পাঠাতেন তাহলে ওমরকে নবী বানিয়ে প্রেরণ করতেন। এত বড় হিরো হয়ে গেল। কোরআনের পক্ষে যখন ওমর আসলো, জিরো থেকে আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দিল। আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে আসার আগে যেই ওমর এত মূর্খ ছিল,
বকরির রাখাল ছিল হযরতে ওমর। বকরির পাল, ভেড়ার পাল মাঠে নিয়ে যেত ঘাস খাওয়ানোর জন্য। বকরির পাল বাড়িতে ফিরে আসার সময় ওমর বলতে পারতো না কয়টা ছাগল নিয়ে গিয়েছিলাম, আসার সময় কয়টা আসছে, কয়টা ছাগল বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, এই সংখ্যাটাই হযরতে ওমর মনে রাখতে পারতো না। এত বড় মূর্খ ছিল। কোরআনের পক্ষে আসার আগে, কোরআনের পক্ষে যখন হযরতে ওমর চলে আসলো, তখন আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে হিরো বানিয়ে দিলেন, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা আল্লাহ পাক ওমরকে বানিয়ে দিলেন। অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিলেন হযরতে ওমরকে। কোরআনের পক্ষে আসলে জিরো থেকে হিরো হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত সৌন্দর্য দিয়ে বানিয়েছেন, এমন একটি মুজিজা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সময়ে সময়ে অনেক মুজিজা দান করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম, তার সময়ে প্রভাব ছিল, অনেক জাদুর প্রভাব ছিল। হযরতে মূসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, তাকে একটি লাঠি দিয়েছিলেন, যেই লাঠি হাতে নিলে, লাঠি ছেড়ে দিলে সাথে সাথে সাপ হয়ে যায়। সেটা কোনো সাধারণ সাপ হয় না, দুনিয়ার সব জাদুকরদের বানানো সাপকে গিলে খেয়ে ফেলে দেয়। মূসা আলাইহিস সালামের সময়ে জাদুর প্রভাব ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিলেন, যেই মুজিজা দুনিয়ার সব জাদুকরকে মূসা আলাইহিস সালামের সামনে নত করে দিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে জিনিসপত্রের কারুকার্যের অনেক প্রভাব ছিল, খনিজ পদার্থের অনেক প্রভাব ছিল, নকশা খচিত জিনিসের অনেক প্রভাব ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম শক্ত লোহা হাতে নিয়ে যদি হাত দিয়ে চাপ দিতেন, সাথে সাথে সেই শক্ত লোহা পানির মতো গলে যেত। দাউদ আলাইহিস সালামকে এই মুজিজা দেয়া হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দেয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের সময় বিজ্ঞান প্রযুক্তির অনেক প্রভাব ছিল, এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করলেন, তাকে একটি সিংহাসন দান করলেন, এমন একটি সিংহাসন দান করলেন, এমন একটি মুজিজাপূর্ণ চেয়ার দান করলেন। এখন তো বিজ্ঞানীরা প্লেনে চড়ে, রকেটে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যায়, চাঁদের দেশে যায়। সুলাইমান আলাইহিস সালাম এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কোনো প্লেনের প্রয়োজন হতো না, রকেটের প্রয়োজন হতো না, হেলিকপ্টারের প্রয়োজন হতো না। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, সেই সিংহাসনে বসতেন আর বলতেন আমাকে অমুক দেশে নিয়ে যা, সাথে সাথে সিংহাসন চোখের পলকে সেই দেশে উপস্থিত হয়ে যেত। হযরতে ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হলো। যেই সময় চিকিৎসা বিজ্ঞানের অনেক প্রভাব ছিল, চিকিৎসা বিজ্ঞানে ওই সময়টা অনেক উৎকর্ষতা লাভ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, এমন মুজিজা দিলেন, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা হযরতে ঈসা আলাইহিস সালামের সামনে মাথা নত করত। মৃত্যু মানুষ, এই দুনিয়ার যত ডাক্তার বিজ্ঞানী আছে, সব রোগের চিকিৎসা করতে পারলেও কোনো মানুষ যদি মরে যায়, তাহলে দুনিয়ার সব ডাক্তার একসঙ্গে হলেও, একসাথে চিকিৎসা করলেও মরা মানুষকে জীবিত করা সম্ভব নয়।
আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, কোন মৃত মানুষের সামনে গিয়ে যদি বলতেন বিইজনিল্লাহ, হে অমুক ব্যক্তি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, ঈসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি হতো না, মৃত ব্যক্তি জীবিত হয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় দুনিয়ায় আগমন করেছেন, সেই সময়ে দুনিয়াটা ছিল কবিতা আবৃত্তি সাহিত্যর অনেক প্রভাব ছিল, সাহিত্যের প্রভাব ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মুজিজা দান করলেন, কুরআনুল কারীম নামক এই মুজিজা আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করলেন। কুরআনুল কারীম এমন সাহিত্যপূর্ণ, এমন ছন্দময়, এমন সুন্দর কিতাব, দুনিয়ার সব সাহিত্যিক, দুনিয়ার সব কবিরা কোরআনের সামনে এসে হাঁটু গেড়ে বসে গিয়েছে। মক্কার কাফেররা, বড় বড় কবিরা মক্কার সামনে, কাবা ঘরের সামনে সুন্দর করে ছন্দময় কবিতা লিখে টানিয়ে দিত আর বলতো, আমার চাইতে সুন্দর কবিতা আর কে লিখতে পারবে, দেখাও। কোরআন নাজিল হওয়ার পূর্বে সবাই অনেক গর্ব করত, আমি এমন সুন্দর কবিতা জানি, আমি এমন সুন্দর ছন্দ জানি, আমি সাহিত্যপূর্ণ গদ্য পদ্য জানি। কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআনের সাহিত্যের সামনে দুনিয়ার সব কবিরা মাথা নত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন শুধু আমাদের জন্যই নয়, শুধু 1 বছর 2 বছরের জন্যই নয়। হযরত দাউদ আলাইহিস সালাম চলে যাবার সাথে সাথে তার মুজিজা শেষ হয়ে গিয়েছে, লোহা হাতে নিয়ে কেউ আর নরম করতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে তার মুজিজাও বিদায় হয়ে গিয়েছে, ওই সিংহাসন আর উঠতে পারে নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে নাই, কেউ সরাতে পারে নাই। মূসা আলাইহিস সালামের লাঠি, মূসা আলাইহিস সালাম চলে যাবার পর আর সাপ হয় নাই, একটা বিচ্ছু হয় নাই। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর মরা মানুষকে আর কেউ জিন্দা করতে পারে নাই। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া মুজিজা আজও আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। দুনিয়ার কিয়ামত হয়ে যাওয়া পর্যন্ত কুরআনুল কারীমের সামনে দুনিয়ার কোন কবিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য, হেদায়েতের জন্য নাজিল করেছেন। আমার ভাইরা, এজন্য ও আমার মা বোনেরা, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। শুধুমাত্র তাকের উপরে রেখে দিয়ে সুকেশের ভিতরে সুন্দর করে যত্ন করে রেখে দিলে কোরআনের হক আদায় হবে না। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী সম্পর্কে সাহাবীরা যখন জিজ্ঞেস করত রাসূলুল্লাহর চরিত্র কেমন, রাসূলুল্লাহ কেমন ছিলেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনে যা আছে বিশ্বনবী তাই ছিলেন। বিশ্বনবী দোজাহানের নবী, তিনি যখন হেঁটে যেতেন মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যায়। ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, কোরআন শিখার জন্যে এই দারুন নাজাত মহিলা মাদ্রাসা তৈরি করা হয়েছে। আপনারা কোরআন শিখবেন, কোরআন শিখার জন্য আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় পাঠাবেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, কোরআন অনুযায়ী পরিবারটাকে গড়েন, সমাজটাকে কোরআন অনুযায়ী গড়েন, তাহলে নিজেও শান্তি পাবেন, সমাজেও শান্তি আসবে, দেশের মধ্যে শান্তি ফিরে আসবে।
আপনাদেরকে অনুরোধ করি, আপনারা কোরআনকে শুধুমাত্র তাকের উপরে রেখে দিয়েন না, শুধুমাত্র শোকেসের ভেতরে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েন না। কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেন। কোরআন পড়েন। কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে, সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেন। সুবহান। আল্লাহর নবী বলেছেন, আমি বলি না যে আলিফ লাম মিম এটা এক শব্দ, বরং আলিফ একটা শব্দ, লাম একটি শব্দ, মিম একটি শব্দ, অর্থাৎ আলিফ লাম মিম এখানে 3টি হরফ আছে। এই 3টি হরফ আলিফ লাম মিম যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় 30টি সওয়াব লিখে দেন। এজন্য আমার মা ও বোনেরা, আমার ভাই বোনেরা, সম্মানিতা মা ও বোনেরা, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেন। মানসিক শান্তি পাবেন, সংসারে শান্তি আসবে, আল্লাহ পাক তার রহমত নাজিল করবেন। কোরআনে সকালবেলা বিকালবেলা কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করেন। দিলের মধ্যে শান্তি আসবে, সংসারে শান্তি আসবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।